ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে যে একটু হায়ারে যাব, মানে একটু হার্টগুলোতে যাব। হার্টগুলো কীরকম, যেমন এখানে একটা অ্যারে দেওয়া আছে। এখন অ্যারের ক্ষেত্রে দেখো কী দেওয়া আছে, বেজ এরিয়াস অফ এ এরকম। এখন যখনই আমার একটা অ্যারে দেওয়া থাকবে তখন আমি বুঝে নেব যে এটা আছে হচ্ছে আমার ইয়াতে, ডাটা মেমোরিতে। এই ডাটা মেমোরিতে সে আছে। তো যখন একটা অ্যারে দেখবো, অ্যারে দেখা মানে হচ্ছে যে এটা আসতে হচ্ছে আমার ডাটা মেমোরিতে। অ্যারেতে কী থাকে, এটা হচ্ছে আমার অ্যারের এ, আর এটা হচ্ছে আমার ইন্ডেক্স, তাই না? তো মানে ওই অ্যারের নামটা আর হচ্ছে ভিতরে যেটা থাকে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমার ইন্ডেক্সটা থাকে, যে এর কয় নাম্বার জিনিসটা আছে এটার মধ্যে। তো এখন এখানে কি দেওয়া আছে, জি এর আমার রেজিস্টার অ্যাড্রেস দেওয়া আছে, এইচ এর আমার রেজিস্টার অ্যাড্রেস দেওয়া আছে, আর দেওয়া আছে কি এর হচ্ছে আমার বেস অ্যাড্রেস দেওয়া আছে। বেস অ্যাড্রেস বলতে কি বুঝেছি, এখন ডাটা মেমোরির সাপোজ এই জায়গায় আমার এটা আছে, সাপোজ এই জায়গায় আমার এটা আছে। এখন এখান থেকে এটা শুরু হয়েছে, এখান থেকে সে কি করবে, যখন এ জিরোতে, মানে যেহেতু আমি এটা মিক্স করে লিখতে আমাকে অবশ্যই 32 বিট, অ্যান্ড যেহেতু এ জিরো, তাহলে সে কি করবে, এখান থেকে চারটা জায়গা মানে চারটা ঘর স্লট সে দখল করে ফেলবে। একটা মানে এ জিরো চারটা স্লট সে দখল করে ফেলবে। এবং বেজ অ্যাড্রেস বলতে কি, যে এখান থেকে এটা শুরু, মানে S3, এই ঘরের নাম সাপোজ S3, তো S3 মানে এই জায়গা থেকে সে তার হচ্ছে শুরু। এখন এটা হচ্ছে আমার A0, তারপর A0 চারটা স্লট সে দখল করবে। তারপর কি হবে, এরপরের স্লটটা কি হবে A1, ওইটা চারটা স্লট দখল করবে। এরপরটা A2, ওইটা চারটা স্লট দখল করবে। এইভাবে আর কি, চারটা স্লট কেন, কারণ এটা 32 বিট, এটা 8 বিট। এখন যদি 32 বিট রেজিস্টার থেকে কিছু না 8 বিট রেজিস্টার রাখবো, তখন কি হবে, সে চারটা স্লট দখল করবে। কারণ কি 32/8 হয় 4, তার মানে কি সে চারটা স্লট দখল করবে। অথবা এক স্লটে 8 বিট, তারপর কি পরের স্লটে কি 8 × 2 = 16, তারপর হচ্ছে কি 3 × 24, তারপরে 4 × 32। সো এই 32টা বিট সে একাই দখল, মানে চারটা ঘর সে একাই দখল করবে, যেহেতু এটা 8 বিটের রেজিস্টার। তো তার মানে কি, এখানে এই চার জিনিসটা আমার মাথায় রাখতে হবে। চার কেন মাথায় রাখতে হবে, কারণ আহ, যখন এই বেজের অ্যাড্রেসটা আমার দেওয়া থাকবে, কিন্তু ওটা কি বেজ অ্যাড্রেস অফ এ যেহেতু শুরু হয়, কিন্তু A3 কিন্তু অ্যাড্রেস দেওয়া নেই। A3 অ্যাড্রেস বের করতে গেলে আমার কী করতে হবে, এটা একটা স্পেশাল কেস আছে, এটা একটু আমি দেখাবো। এখন ফার্স্টে লিখবো কি, যে H+A3, অ্যান্ড যেহেতু A3 আমার আছে, এখন সে এলও কি করবে, সে এইচ খুঁজে পাবে। কারণ কি এইচ আছে কোথায়, আমার S2-তে আছে, সে ডাটা মানে রেজিস্টারে আছে। কিন্তু ডাটা মেমোরিতে কিন্তু রেজিস্টার কিন্তু A3টা নেই, রেজিস্টার আছে কোথায়, ডাটা মেমোরিতে। এই যে ডাটা মেমোরিতে আছে। এখন তাহলে আমার ফার্স্ট কাজ কি, আগে ডাটা মেমোরি থেকে লোড করে এখানে নিয়ে যাব। বলছিলাম আগের ভিডিওতে যে লোড করে এখানে নিয়ে যেতে হবে। যখন কিছু আমার মানে ডাটা মেমোরির কোনো কিছু আমার দরকার হবে, তখন আগে ওটা লোড করে আমার টেম্পোরারি কোথাও এটা রাখতে হবে রেজিস্টারে। তো এখন তার মানে কি, লোড করব। তো লোডের সিম্পল সিনটেক্স LW, লোড ওয়ার্ড। ওকে, লোড LW, লোড ওয়ার্ড। এখন কি, তো লোড করবো, লোড করে লোডটা কোন জায়গায় নিয়ে যাবো, আমার এখানে কিন্তু টেম্পোরারি বলছি কোথাটা রাখবো, তাই না? তো টেম্পোরারি রাখার জন্য আমি কি করবো, $T0 ইউজ করলাম। T0 ডেস্টিনেশন, লোডেরও সেম, আগে লোড ইনস্ট্রাকশন লিখবো, পরে ডেস্টিনেশন, তারপরে কি লোড করবো ওইটা লিখতে হবে। লোডে কি, লোডের মানে সিনট্যাক্স হচ্ছে লোড লেখার পর ডেস্টিনেশন, যে কোন জায়গায় আমি লোডটা করতেছি, এবং এরপর হচ্ছে সে কোথা থেকে আমি নিয়ে আসতেছি। And কোথা থেকে নিয়ে আসতেছি, আমি আনতেছি ডাটা মেমোরির যে মানে এর কোন 3 নাম্বার ইয়ার থেকে, তাই না? এটা নিয়ে আসতেছি, তার মানে কি, যে A3 নিয়ে আসতেছি। এটা একটা নিয়ম আছে। এটা কি, এই যে ভিতরে যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সের সাথে আমার 4 গুণ করতে হবে। 3 × 4, এটা হলো অফসেট। হ্যাঁ, 3 × 4, সরি, 3 × 4 করলে কত হয়, 312। তো এখানে লিখবো 12। 12 লেখার পর আমার দিতে হবে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি লিখবো হচ্ছে যে এই যে বেজ অ্যাড্রেসটা, এই বেজ অ্যাড্রেসটা $S3। আর এটা মানে হচ্ছে যে এই যে এই জিনিসটা 12 ফার্স্ট ব্র্যাকেট $S, এটা মানে হচ্ছে যে, আচ্ছা আমি একটু লিখি। এটা মানে হচ্ছে যে কি, যে 12, সরি, 12 প্লাসের $S3।
তাহলে 12 + $S3 কেন দিছি? কারণ কি, আমার এর স্টার্টিংটা হচ্ছে এখান থেকে, মানে কি S3 থেকে এর স্টার্টিং। অ্যান্ড আমার যা লাগবে কত, তিন, থ্রি লাগবে, থ্রি লাগবে, তার মানে কি 3 নাম্বার স্লটে, মানে মানে এখান থেকে তিনটা দূরত্বে, তাই না? তাই যদি এটা যদি S3 হয় তাহলে এখান থেকে হবে এটা হচ্ছে জিরোতে, তাই না? তা 3 নাম্বার যাই, মানে থ্রিতে যাইতে গেলে আমরা কি করতে হবে, 1 2 তারপর 3, তাই না? মধ্যে দুইটা, এটা সহ মধ্যে দুইটা আমার ক্রস করে যেতে হবে। এই জন্য হচ্ছে কি, প্রত্যেকটা কি আমার 4 4 করে আমার স্লট নিচ্ছে, তাই না? তো প্রত্যেকটা যদি 4টা করে স্লট নিচ্ছে তাহলে কি হবে, 3টা পাস করতে হলে আমার কি করতে হবে, যে 3 4 12, তাহলে আমার 12টা স্লট পাস করতে হবে। তার মানে কি এখান এটার সাথে আমি 12 যোগ করে করি, তাহলে যে অ্যাড্রেসটা পাবো এটাই হচ্ছে যে আমার কি, যে A3 অ্যাড্রেস। বুঝতে পারছি এটা। তো এই জন্য আমি 12, মানে এই ভিতরের সাথে 4 গুণ করি, কারণ কি যে 4টা করে স্লট নিচ্ছে, কারণ কেন 4টা, এই যে এখানে 32 বিট, এর আসার পর সে 4টা করে স্লট নিবে, তো এই জন্য 4টা করে স্লট নিচ্ছে, এই জন্য হচ্ছে আমার কি 4 গুণ হচ্ছে এর সাথে, এই ইন্ডেক্সের সাথে। অ্যান্ড ইন্ডেক্সের 4 গুণ হওয়ার পর কি করি আমি, পরে ব্র্যাকেটে ভিতরে SG লিখে দিই। তো এটা হচ্ছে আমার বলেন লোড করার নিয়ম। তো লোড করা শেষ, লোড করে রাখলাম কি, A3টা এখন আমি রাখছি T0-তে। এখন তাহলে কিন্তু আমার রেজিস্টারের মধ্যে আমার A3 পেয়ে গেছি আমি। হুম। তো রেজিস্টারের মধ্যে যদি A3 পেয়ে গেছি, তার মানে এখন আমি এটা নির্দ্বিধায় যোগ করতে পারবো। তাহলে এখন সিম্পল অ্যাড ইউজ করতে পারবো আমি, কারণ কি সবই আমার রেজিস্টারের মধ্যে আছে, জিও রেজিস্টার আছে, এইচও রেজিস্টার আছে, এবং A3টা আমি কি করছি, রেজিস্টারে লোড করে নিয়ে এসেছি, A3 একটা ক্লোন আমি নিয়ে এসে পড়ছি রেজিস্টারে। তো কি অ্যাড দেবো কি করবো, ডেস্টিনেশন। আগে ডেস্টিনেশনটা কি, এই যে জি, যেহেতু জি ডেস্টিনেশন, তার মানে কি জি এর অ্যাড্রেস হচ্ছে S1, এখানে হবে S1, $S1। এরপর কি আমার সোর্স ওয়ান হচ্ছে আমার এইচ এর অ্যাড্রেসটা কত, S2, দেখি $S2। এখন কি, এরপর হচ্ছে A3 হচ্ছে আমার সোর্স 2, অ্যান্ড সোর্স 2 ডেস্টিনেশন কোনটা, ডেস্টিনেশন হচ্ছে যে আমার বলে সোর্স 2, সরি, সোর্স 2 অ্যাড্রেস হচ্ছে আমার কিসে, A3-তে। তো A3টা আমি কোথায় রাখছি, এই যে T0 তে, এখন লিখবো T0, $T0, এটা হচ্ছে নিয়ম। ওকে, তাহলে তো এটা তো হয়ে গেল। তো মিপস, এটা তো বুঝলাম যে কি করলাম আমি ফার্স্ট, আবার যদি একটু রিক্যাপ করি, যে কি, যে আমার মিপস, যেহেতু আমার মিপস ইনস্ট্রাকশন, মানে মিপস করে ক্ষেত্রে আমার কি হয়, যে ডাটা মেমোরির সাথে এলোর কিন্তু আমার ডিরেক্ট কানেকশন হয়। তাহলে ডাটা মেমোরিতে যখন যে কোনো কিছু থাকবে, এই জিনিসটা আগে আমার রেজিস্টারে আয়না রাখতে হবে। আয়না রাখার পর তারপর যে আমি এলো ওইখান থেকে সে ডাটা ফ্যাচ করতে পারবে। সে কিন্তু ডাটা মেমোরিতে ডিরেক্ট কোনো কিছু ফ্যাচ করতে হবে না, ডিরেক্ট ফ্যাচ করতে হবে রেজিস্টার থেকে। তাকে আগে আমার রেজিস্টার এনে রাখতে হবে, তারপর যে আমার ওই কাজটা করতে হবে। এই জন্য আমি এখানে কি করছি, A3 মানে হচ্ছে আমার এটা, মানে এর আছে মানে হচ্ছে যে এটা আমার ডাটা মেমোরিতে আছে, এবং বেজেস দেওয়া আছে, বেজেস দেখলে বুঝবো যে এটা ডাটা মেমোরি। ইয়া, তো মিপসে কি করব, যে প্রথমে আমার আগে এই A3টাকে আমার এনে রাখতে হবে রেজিস্টারে, কারণ কি আমার এখানে যোগ করতে গেলে যখন এলইউ আমার এইচ পাবে, কিন্তু এটা পাবে না, যেহেতু এটা পাচ্ছে না, আগে এটা আমার আইনে রাখতে হবে। এই জন্য আমি কি করে আসছি, আগে লোড ইনস্ট্রাকশন ইউজ করছি। লোড ইনস্ট্রাকশন ইউজ করার পর কি করছি, যে আগে একটা আমার ডেস্টিনেশন, যে কোথায় আমি লোড করবো, যেহেতু আমার এটা টেম্পোরারি কোথাও এটা লোড করে রাখবো, কারণ কি আমার সাময়িক সময় জন্য ইউজ করবো, যখন আমার অ্যাড হয়ে যাবে এরপর তো আমার এটার কোনো দরকার নাই, তাই না? তো এই জন্য আমরা কি টেম্পোরারিতে একটা রেজিস্টার রাখলাম। টেম্পোরারি রেজিস্টার রাখার পর কি করছি, এখানে 12 লিখছি। কেন 12 লিখছি, এই যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সের সাথে 4 গুণ করবো। এটা অলওয়েজ ইন্ডেক্সের সাথে 4 গুণ করতে হবে, অলওয়েজ, এটা আমার কোনো চেঞ্জ নেই, 4 গুণ করতে হবে। তো 3 4 12 লিখলাম। তারপর কি হলো আমার এখানে $3। কেন $3, এই যে বেজে দেওয়া আছে, এর মানে হচ্ছে কি, যে S3-র সাথে এই অ্যাড্রেসের সাথে আরো 12 যোগ করবো, জি অ্যাড্রেসটা পাবো, এটাই হচ্ছে যে আমার কি, আহ, আহ, ওই A3 অ্যাড্রেস। S3-র সাথে S3 থেকে আরো 12 ঘর নিচে যাওয়া, মানে 12 যোগ করবো না, 12 ঘর নিচে যাওয়া। তো এটাই হচ্ছে যে লোডের লোডের ইয়া। তারপর অ্যাড করলাম, অ্যাড সিনট্যাক্স তো আমি আগে সিম্পল অ্যাড দেয়া, ডেস্টিনেশন সোর্স 1 সোর্স 2, শেষ। এখন আসি, হোয়াট অ্যাবাউট দিস? ওকে, ওকে,
ওকে, হোয়াট অ্যাবাউট দিস? এখানে আমার কি হচ্ছে, এইচ প্লাস এইট হচ্ছে এবং রাখতেছি কোথায়, একটা ডাটা মেমোরিতে। হুম, কোথায় রাখতেছি ডাটা? আমরা কিন্তু এতদিন আমি যা করে আসছি সব রাখছি কোথায়, রেজিস্টারের কোথাও একটা রাখছি, মানে ডেস্টিনেশন ছিল আমার রেজিস্টার। এখন এখানে ডেস্টিনেশন হচ্ছে আমার কি, এটা ডাটা মেমোরি, রেজিস্টার না কিন্তু এটা। এখানে আমার কি রাখতে হবে, কি এই জায়গায়, সাপোজ এই জায়গায় কোথাও একটা রাখতে হবে। এখন তার মানে কি, আগে আমার এলো যোগ, ওই কাজটা করার পর আগে এখানে জিনিসটা রাখবে। হ্যাঁ, সরি, আগে কোথাও কোথাও এই জিনিসটা রাখবে, রাখার পর কি করবে, পরে এখান থেকে আমি স্টোর কইরা এখানে কোথাও নিয়ে আসবো। এটা হচ্ছে আমার আহ, বলে এই কোডটা এইভাবে করতে হবে আর কি। তো এটা করি। ফার্স্টে আমার কি করতে হবে, যেহেতু আমি যোগ, আগে তো যোগ করবো তাই না, ডেস্টিনেশন তো পরে দিব। আগে তো আমার যোগ ফলটা বের করতে হবে, যোগ ফল বের করবো তাকে এটা রাখতে হবে তাই না। তো আগে যোগ ফল বের করবো, অ্যান্ড যোগ ফল করতে যে আমি দেখলাম যে কি, যে এটা আমার এলইউ পাচ্ছে না, তার মানে কি এটা আসলে ডাটা মেমোরিতে। অ্যান্ড যদি ডাটা মেমোরি আগে এটাকে লোড করতে হবে আমার। তো এখানে নিলাম এল ডাব্লিউ লোড। লোড দেওয়ার পর কী করবো আমি, যে কোনো আগে একটা ডেস্টিনেশন দেবো। ডেস্টিনেশন আমি কি দিলাম, T0 দিলাম, সাপোজ $T0। ইটস মাই চয়েস, আমি T1ও দিতে পারি চাইলে, নো প্রবলেম। $T0 পরে কি করবো আমি, ডলার, সরি ডলার না, এরপর কি লোডের ক্ষেত্রে কি, যে এই যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে আমার কি 4 গুণ করে দেয়, 4 32, তার মানে কি এখানে 32 ইউজ করবো। 32 ইউজ করবো, আমি কি করি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে কি করবো আমি, 32 ইন্টু হচ্ছে যে আমার কি, যে কি বলে এটাকে, বেজ অ্যাড্রেসটা লিখবো। বেজ অ্যাড্রেস কত আমার দেওয়া আছে, এই যে S3, তার মানে কি $S3 হয়ে গেছে। এটা আমার লোড হয়ে গেছে। লোড হয়ে গেছে, এখন কি করবো আমি, এটা যে খুশিভাবে ইউজ করতে পারবো আমি। তার মানে কি, হ্যাঁ আমি H+8 করবো। অ্যান্ড H+8 করবো হচ্ছে কি, যে অ্যাড, কারণ কি দুইটা রেজিস্টার আছে আমার। অ্যাড অ্যাড করবো, অ্যাডের মধ্যে কি ফার্স্ট ডেস্টিনেশন দিতে হয়। এখন কি ডেস্টিনেশন আমাদের আছে A12, মানে কি এটা ডাটা মেমোরিতে। এখন এলইউর সাথে তো ডিরেক্ট ডাটা মেমোরি কানেকশন হয়, তার মানে কি আগে আমার রেজিস্টারে রাখতে হয়। তার মানে কি রেজিস্টার যে রাখতে চাই, আমার তো রেজিস্টারের কোনো মানে অ্যাড্রেস, মানে ডিরেক্টলি বলে না যে এই জায়গায় রাখার কথা। কারণ কি ডিরেক্টলি বলছি ডাটা মেমোরিতে, রেজিস্টার কিন্তু বলে নাই। তার মানে কি আমার রেজিস্টার আগে টেম্পোরারি কিছু জায়গায় রাখতে হবে। এই জন্য আমি এটা কী করবো, $T1 দিলাম, মানে কি T1-এ আমি এই জিনিসটা রাখবো। তো T1-এ রাখলাম। তো T1-এ আমি এই জিনিসটা রাখবো কি রাখবো, T1 দিলাম ডেস্টিনেশন। ডেস্টিনেশন কি এই দুইটা যোগ হয়ে যোগফলটা হবে আমার T1-এ যাবে। এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তো T1 লেখার পর কি আমি সোর্স ওয়ান হচ্ছে কি, যে এই S2, মানে এইচ হচ্ছে এইচ এর আছে S2 এরপর কি আমার সোর্স 2। সোর্স 2 কোনটা, এইটা রাখছি কোথায় আমি, T0-তে। তাই এই যে $T0, $T0 কে $T0। এরপর কি, এখন আমার এতটুকু পর্যন্ত যদি এখানে নম্বর কোনো একটা অ্যাড্রেস দেওয়া থাকতো, সাপোজ জি দেওয়া থাকতো, তাহলে আমার এতটুকু এই দুই লাইনে কাজ শেষ। কিন্তু এখন আমার জিনিসটা আমার রেজিস্টার পর্যন্ত রয়ে গেছে, এখন কিন্তু ডাটা মেমোরিতে নিতে পারি না। আমি যে A12 এখন মতো রাখতে পারি নাই। রাখতে হলে কী করতে হবে, আমার লোড করতে হবে। লোড বলে স্টোর করতে হবে, SW, এটা হচ্ছে স্টোরেজ সিনট্যাক্স। SW দেওয়ার পর আমার যেখান থেকে আমি নিয়ে যাব, যেখান থেকে বলতে কি, আমার রেজিস্টারের যে জায়গায় আমি জিনিসটা রাখছি, এই যে এখানে কী করছি, আমি T0-তে রাখছি। এই রেজিস্টারের যে জায়গায় আমি রাখছি, এই যে T1-এ রাখছি। তো ওই যে জিনিসটা লিখবো, মানে কি আমার যে জায়গায় জিনিসটা আছে, মানে যে ডাটাটা আমি ডাটা মেমোতে নিয়ে যাব, ওই ডাটাটা যেই জায়গায় আছে, মানে কি এখানে লাস্ট যে অ্যাডের যে ডেস্টিনেশন ছিল, যেখানে আমি যোগফলটা রাখছি, এই দুটো যোগফল যে জায়গায় আছে, মানে কি আমি যেখান থেকে ডাটাটা নিয়ে আমি যেখান থেকে ডাটা নিয়ে আমি ডাটা মেমোতে রাখবো। তো T1-এ আছে আমার, তো এটা লিখবো আমি $T1। তো $T1 লেখার পর কি করবো আমি, SW $T1, তারপর হচ্ছে যে $T1 লেখার পর এখন আমার কি কাজ, এই যে সেম লোডের মতো কাজ কি করব আমি, এই ইন্ডেক্সের সাথে আমার 4 গুণ করবো। তো 12 × 4 কত হয় আমার, 4 12 কত, 48 না, 4 48 না,
তারপর কি করবো আমি, আহ কই গেল, সেম ব্র্যাকেটের ভিতরে আমি কি করবো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওই বেস এড্রেসটা লিখবো, S3 ডলার S3, শেষ। এটাই হচ্ছে আমার কাজ। কি করলাম আমি এখানে, আমি T1 এর যে জিনিসটা আছে এই জিনিসটা আমি নিয়ে যাচ্ছি ডাটা মেমোরিতে। ডাটা মেমোরি কোন জায়গায়, এই S3-র সাথে S3 থেকে 38 ঘর নিচে গেলে আমি পাবো, আমি যে অ্যাড্রেসটা পাবো ওটা হচ্ছে আমার A12 অ্যাড্রেস। ওই A12 এর মধ্যে আমি এই জিনিসটা রাখবো। তো আমার কাজ হয়ে গেলো। আমি প্রথমে কি করছি, মানে H+8 করে এখানে রেখে দিছি। এই হচ্ছে মানে আগে যেটা হচ্ছে জাস্ট এক লাইনে হয়ে যেত, যেটা হচ্ছে যে এখানে এই যে যেরকম এক লাইনে অ্যাড ট্যাড হয়ে যেত, এখন আর এটা হচ্ছে না। এখন কি হচ্ছে, আমাকে লোড করতে হচ্ছে এই যে জিনিস যেটা ভিতরে আছে এর আগে লোড করতে হচ্ছে। ও আরেকটা জিনিস, আমার কিন্তু A12 লোড করতে হবে না। অনেকে মনে করে যে যতগুলো এ আছে সবগুলো আমি লোড করে ফেলবো, মানে এ দিয়ে যতগুলো আছে, মানে এর যতগুলো আছে সবগুলো আমি লোড করে ফেলবো। কিন্তু এখানে কিন্তু আমার A12 কোনো কাজ নাই। যেহেতু অ্যাড কোনো কাজ নাই, তার মানে কি, মানে কোনো ইনস্ট্রাকশনের ভিতরে কোনো কাজ নাই বলতে কি, যে যোগ বিয়োগ গুণ বা কিছুই হচ্ছে না এটার সাথে, মানে অ্যাথমেটিক লজিক মানে এলো ওটার সাথে কোনো কাজ করতেছে না। তার মানে কি, যে এই জন্য A12 আমি কোথাও লোড করবো না। কিন্তু কি হচ্ছে, আমার A12 একটা যে কাজ আছে, যে কি A12 এর মধ্যে আমি জিনিসগুলো রাখতেছি, এই জন্য কি এটা আমার লোড না করলেও এটার মধ্যে আমার স্টোর করতে হবে জিনিসটা। সো এটা হচ্ছে আমার কি বলে এটা কি, মিপস কোড গুলো হচ্ছে এটার। এই দুটা তো আই হোপ বুঝতে পারছি এরে থেকে কিভাবে করতে হবে। এখন আসি আমরা একটু ব্যতিক্রম টাইপের একটা রেজিস্টার দেখি। ব্যতিক্রম টাইপের বলতে কি, এটা একটু ইউনিক রেজিস্টার। এখানে জায়গা আছে, এখানে করে ফেলি। ওকে, এখন আসি যে রেজিস্টার সম্বন্ধে আমরা, এটা হচ্ছে আমার কি, ডলার ZE সরি ZER0। কারণ এই রেজিস্টারটা মানে, এই রেজিস্টার মানে কি, এটা মানে হচ্ছে এটা আমাদের যা থাকবে সব জিরো রেজিস্টার, মানে সব জিরো থাকবে এই জিরো রেজিস্টার মধ্যে। মানে রেজিস্টার মানে কি 32 বিটের, তো 32টায় জিরো থাকবে এটার ভিতরে। এখন তাহলে কি এটা আমি, এই জিরো রেজিস্টার আমি কেন লাগবে আমার, আহ, কেন লাগবে এটা যদি দেখি, সাপোজ আমরা কি আছে, যে আই ইকুয়াল টু এ, এরকম একটা ইয়ে আছে। এখন আমরা এখানে কি দেওয়া আছে, যে কি আই এর জন্য হচ্ছে যে আমার কি আছে, আমার ডলার S1। আর কি এর জন্য আমার কি দেওয়া আছে, আমার ডলার S2। এরকম দেওয়া আছে, S1 আর S2। আমরা কি করব, আই ইকুয়াল টু এ, এরকম ডিরেক্ট অ্যাসাইন করার মতো তো কিছু আমি শিখি নাই এখন বর্তমানে, ডিরেক্ট অ্যাসাইন করা, এবং অ্যাসাইন করার মতো কোনো ইনস্ট্রাকশন নাইও। তো ডিরেক্ট অ্যাসাইন করতে হলে আমরা কি করতে হবে, আগে লিখতে হবে হচ্ছে যে আমার অ্যাড। আরে কি অ্যাড করতেছি আমি এখানে, এখানে তো আমার অ্যাড করার মতো কিছুই নাই। হুম, মানে আমি আই ইকুয়াল টু এ করতেছি, তাই না? কিন্তু এখানে টুইস্ট, আমি এখানে জিরো রেজিস্টার হেল্প নিব। কেন কি হেল্প নিব দেখাচ্ছি আমি। অ্যাড লেখার পর আমি কি দিতে হবে, ডেস্টিনেশন। ডেস্টিনেশন কোনটা, আমার আই, কারণ আয়ের মধ্যে তো আমি এটা রাখবো, এই জন্য লিখবো আই ডলার S1। ওকে, ডলার S1। তারপর কি আছে আমার, সোর্স 1, সোর্স 1 হচ্ছে আমার এ, দিলাম ডলার S2। এরপর কি করব আমি, এই যে জিরোটা আছে জিরো রেজিস্টারটা লিখে দিব, ডলার ZER0। এটা দিয়ে কি বলছি আমি, হ্যাঁ, এটা বলছি কি, যে আই ইকুয়াল টু এ, A+0। তার মানে কি আই ইকুয়াল টু A+0 মানে কি, আই ইকুয়াল টু এ হয়ে গেল। কারণ কি কোন কিছু জিরো যোগ করলে কি হয়, ওই জিনিসটা থাকে, তাই না? তার মানে কি আই ইকুয়াল টু এ কিন্তু আমি এইভাবে পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমার জিরো রেজিস্টার অনেক কাজে লাগে। তো আবার সাপোজ কোনো কিছু ইকুয়াল টু জিরো অ্যাসাইন করলে, যেমন আমরা ফর লুপ যখন করবো, ফর লুপে কি করি আমরা, প্রথমে আমি কি করি, ইন্ট আই ইকুয়াল টু জিরো, ফর লুপের প্রথমেই এই যে আই ইকুয়াল টু জিরো যে করি, তখন আমি কি করবো, আই অ্যাড্রেস সাপোজ S1 দেওয়া আছে, তো S1 পর এখানে জিরো, এখানে জিরো লিখবো। তার মানে কি আই ইকুয়াল টু জিরো+0, তার মানে কি আই ইকুয়াল টু জিরো হয়ে গেলো। এটা হচ্ছে আমার ইয়া। তো এইভাবে হচ্ছে আমি মানে জিরো রেজিস্টার হেল্প নিই আর কি, বিভিন্ন ক্ষেত্রে অ্যাসাইন করার ক্ষেত্রে আমি জিরো রেজিস্টার হেল্প লাগে। জিরো রেজিস্টার ছাড়া আমি অ্যাসাইন করতে পারবো না। তো এটা হচ্ছে জিরো রেজিস্টারের কাজ। তো জিরো রেজিস্টার, এবং আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন না ওটা পরের পরের ভিডিওতে দেখাই। দ্যাটস অল ফর টুডে।